নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পাঁঠার মাংস কষা। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। একদম কচি পাঁঠার মাংস কষা কিরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো মাটনটাকে আমি ভালো করে আগে ধুয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নিয়েছিলাম। সরষের তেলও দিতে পারো, কিন্তু আমি সরষের তেলটা পরে একবারে দেব। আর এখানে আদা বাটা দিয়েছি আর রসুন বাটাটা বেশি দিলাম। দেখো রসুন সবসময় মাংসতে আমি বেশি দেই, তাহলে ভালো লাগে, গন্ধটাও থাকে না তো, আর টেস্টও হয়। আর রসুন খাওয়া তো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার সেই জন্য আমি রসুনটা সবসময় বেশি দেই। এবার দেখো ম্যারিনেট করে আমি 2-3 ঘন্টা রেখেছিলাম। তারপর দেখো সর্ষের তেলে রান্নাটা করছি। গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার ওটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দেখো কিছুটা পেঁয়াজ দিলাম। এখানে 500 মতন পেঁয়াজ আছে এখানে। এবার একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজে নুন দিলে দেখবে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এবার দেখো পেঁয়াজটা ভেজে নিলাম হালকা করে। তারপর দেখো আর একটু রসুন বাটা দিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয় মাংসের। এবার দেখো আর একটু কষিয়ে নিলাম। এবার 2টো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা একটু ভেজে নেব ওর সাথে। এবার হলুদ দিলাম 1/2 চামচ। হলুদ যেহেতু ওই ম্যারিনেটের সময় দিয়েছিলাম, সেজন্য এখন অল্পই দিলাম। এবার দেখো পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার মাটনগুলো দিয়ে দিলাম। দেখো আমি কোনো সময় কিন্তু মাটন কিংবা খাসির মাংস হলে কোনো সময় আমি তোমার প্রেশার কুকারে কিন্তু করি না, কড়াইয়ে আমি ঢাকা চাপা দিয়েই রান্না করি। আর গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে দিয়ে রাখলে মাংসগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। দেখো আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এবার আলু আমি আগের থেকে রসুন আলুটা আর একটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আলু রসুন। তোমরা কে কে গোটা গোটা রসুন খেতে পছন্দ করো মাংসের, ডিমে? আমরা তো খুবই দেই, ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো। এবার দেখো এই মাংসের সাথে এই আলু রসুন আর একটু সেদ্ধ করে নেব। এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমরা যেহেতু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি, সেই জন্য আমি আর দিলাম না। দেখো যেই জল মাংসের থেকে বেরিয়েছে সেটাতেই কিন্তু কষানো হয়ে যাবে, আর কিন্তু এক্সট্রা জল দেব না। আর ঝালের জন্য লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আমরা একটু ঝালটা কমই খাই, তোমরা যদি ঝাল বেশি খাও ঝাল দিয়ে বেশি করে। আলু আর রসুনটা আমি আলাদা ভেজে নিয়েছিলাম। এবার দেখো কষানো হয়ে গেছে। এটা যেহেতু কষা কষা থাকবে সেজন্য আমি আর এক্সট্রা জল দেব না। দেখো তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে মাটন কিন্তু একদম রেডি, মাটন কষা। এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সাথে কিন্তু তোমরা সার্ভ করতে পাবে এই পাঁঠার মাংস কষা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।